দীর্ঘ বিতর্কের পর অবশেষে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ধূপ বাহাদুরের মূর্তি উদ্বোধন করল কোচবিহার পৌরসভা। দীর্ঘ বিতর্কের পর অবশেষে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ধূপ বাহাদুরের মূর্তি উদ্বোধন করল কোচবিহার পৌরসভা। উল্লেখ্য, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ধূপ বাহাদুরের মূর্তি বসানোকে কেন্দ্র করে দেখা গিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বাগবিতণ্ডা সৃষ্টি হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ প্রথমে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজার মূর্তি বসাতে অনুমতি না দিলেও পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই মূর্তি বসানোর অনুমতি দেন তিনি এবং তারপর থেকেই মহারাজার মূর্তি বসানোর কাজ শুরু হয় সেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে। অবশেষে আজ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ধূপ বাহাদুরের 111তম জন্মদিনে মহারাজার মূর্তি উদ্বোধন করল কোচবিহার পৌরসভা। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার জেলা শাসক রাজু মিশ্রা, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, তৃণমূল নেতা খোকন মিয়া, পরিমল বর্মন সহ অন্যান্য পৌরসভার কাউন্সিলর এবং অন্যান্যরা। তবে সেখানে উপস্থিত ছিলেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। প্রশ্ন উঠেছে, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কি মন্ত্রী উদয়ন গুহকে জানিয়েছিলেন সেখানে উপস্থিত থাকার কথা? যদিও এই বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান, তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহকে জানিয়েছিলেন এখানে আসার কথা, তার প্রমাণও তার কাছে আছে। সবাইকে নমস্কার জানাই। আজকে আমরা সবাই এখানে এসেছি মহারাজার এই মূর্তিটা উদ্বোধন করার জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছেন, আমাদের রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডের আমাদের চেয়ারম্যান আছেন, আমাদের এনবিএসটিসি চেয়ারম্যান আছেন, বাকি সবাই আছেন কি আজকে এই মূর্তিটা আমরা উদ্বোধন করতে পারছি বা এখানে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি উদ্বোধন করার জন্য। মহারাজ নিয়ে অনেক কথাই আপনারা শুনলেন, আমি যেটা আগেও পড়ছিলাম কি ইনফ্যাক্ট এনবিএসটিসি যে আমাদের আছে তারও একমাত্র সেই সময় থেকে উনি স্টার্ট করেছিলেন। নিজেই আমরা সবাই ক্রিকেটকে খুব ভালোবাসি, উনিও ক্রিকেটকে খুব ভালোবাসতেন। এটা ছাড়া বিভিন্ন রকম অনেক প্রকল্পগুলো আমাদের মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে অন্যান্য কাজগুলো উনি করেছিলেন। তো আজকে আমরা সবাই এখানে এসেছি, আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। অ্যান্ড আমরা এরপরেও যে বাকি কাজগুলো আমরা করছি সেটাও খুব তাড়াতাড়ি আমরা শেষ করে ওই মূর্তিগুলো উদ্বোধন করতে পারবো, এটাই আশা রেখে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটা শেষ করছি। থ্যাংক ইউ। কার দপ্তরের সামনে বলে কিছু নেই, পৌরসভার জায়গা পুরো এলাকাটাই পৌরসভার। সুতরাং কার দপ্তরের সামনে হোক কার না হোক এটা বড় কথা নয়, এই দপ্তরটাও আমার হাতেই তৈরি করা। কিছু বলার নাই, কুচবিহারবাসী এসে মন্ত্রীকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, এমপিকেও আমন্ত্রণ জানিয়েছি, সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সুতরাং যদি কেউ না আসে কিছু করার নেই। সব মিলিয়ে কত টাকা লাগলো এবং শিল্পী কে ছিল? শিল্পী শুভেন্দু মণ্ডল কলকাতা থেকে, তিনি বানিয়েছেন, আরো বাকিগুলো তিনি বানাচ্ছেন। মূর্তিটায় খরচা হয়েছে 1,98,000 টাকা। আর বেদি টেদি এগুলো এখনো হিসাব করিনি, পার্কটা আলাদাভাবে করা হয়েছে টেন্ডার করে, এগুলো পরে হিসাব করলে বোঝা যাবে কত টাকা। আপনার পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাদেরকেও দেখা যাচ্ছে না। 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি আসার কথা বলেছিলেন, মেসেজ করে আমাকে জানিয়েছেন, কোনো একটা কারণে হয়তো আসতে পারেননি। ভাইস চেয়ারম্যানের নিকট আত্মীয় গ্রামের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়ার কারণে আমাকে বলেই তিনি সেখানে চলে গেছেন, আর বাকি কাউন্সিলর সবাই আছে। মন্ত্রীকে আমি জানিয়েছি, তার প্রমাণটা আমি এখানে মোবাইলেই রেখেছি, এই মোবাইলেই রয়েছে, যদি প্রয়োজন হয় আপনাদের দেখাবো সেটা। প্রথমে আমার দেবতা তুল্য ভগবান তুল্য সর্বলোক গমন হওয়া মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্রনাথ ধূপ বাহাদুরের শতকোটি ভক্তি দণ্ডবোধ জানায়। সাথে সাথে আজ এই আমার দেবতুল্য মহারাজা মূর্তি স্থাপন উপলক্ষ কতগুলো মানুষই আসছেন। সবাই মহারাজার ভক্ত এবং মহারাজার প্রতি শ্রদ্ধাশীল। সবাই তোমরা মহান মানুষ, সবাই সনদানা ও শতকোটি ভক্তি এটি যেগুলো উপস্থিত আছেন। সবচাইতে এই কর্মকাণ্ডের বড় প্রশংসা বা বড়
গৌরব যে সম্মান দেওয়া হয় সেটা হচ্ছে আমার মানে রবীন্দ্রনাথ ঘোষ মহোদয় কুচবিহার পৌরসভার চেয়ারম্যান। বেশি কথা এখন কুচবিহার ইতিহাস সবাই কম বেশি করছেন, আরো পড়বেন। যেগুলা উদয় করা ইতিহাস, ওইগুলো মৌখিক ইতিহাস, আরো ঢাকি দেওয়া ইতিহাস আছে, সেগুলা বই করতে উক্তি পড়িবেন। ইতিহাস পড়ার সাথে সাথে যেমন শিহরণ থাকবে, তেমন নিজেকে এমন ধন্য বলে মনে হবে যে আমরা এমন এক রাজ্যের প্রজামন্ডলী ছিল, আমার বাপদাদুটা তারে আমরা বংশধর। আমরা মহারাজার যেমন দেবতুল্য ছিল, আমরাও সেই দেবতুল্যের লাগালে বংশধর। ইতিহাস অবশ্যই বলব, ওই বেশি কিছু না কম। এই যে মহারাজা মূর্তি বসেবার নিয়া যে কাউন্টারটা হল সবাই জানে, একবার কাউ বলে ভিত্তি স্তবকে কাউ বলে ভাঙি যায়, পুলিশ বলে কাউ বলে পাহাড়ে, কাউ বলে ভিড় যায়, মানে নানান নমুনা বারের দিনের নয়। এই কথা দেখতে দেখতে যেন মেলা করে প্রতিবাদ করছে, কোনো কাজ হয় নাই। মহিলাদের যখন কুর্তিতে কুর্তি যায় শেষ বাকি এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ মই নিজে দিত, মই পরিষ্কার কইসম দিদি কুচবিহারের শেষ মহারাজা জগদীশ্বর ভূপ বাহাদুরের একটা মূর্তি উমেরের রাজ্যের মাটিত বসবে, যেখান মাটিত বসবে এখানে কুচবিহারের মহারাজার মাটি। যে মাটি ফেরত উন্নয়ন দপ্তর বানাইছেন, সে উন্নয়ন দপ্তর কিন্তু তোমার পশ্চিমবঙ্গ সরকারের, কিন্তু মাটি খান কুচবিহার রাজ্যে। এবার এই মহারাজার মূর্তি ওই দপ্তরের আপনাকে বসবে, তাতে অপরাধটা কি? আমার কুচবিহারের ভূমিপুত্র মানসি বা কুচবিহারের গায়ে বসবাস করি আমরা সবাই কুচবিহারবাসী, কিন্তু এই রকম মহান পুরুষ আমার কুচবিহারের মহারাজার মূর্তির ক্ষেত্র বা কুচবিহারের ইতিহাসের ক্ষেত্রে তাই বিরোধিতা করে, তাই কুচবিহার বসবাস করল কুচবিহারবাসী নয়। আর এই ইতিহাসও এই মূর্তিকে সম্মান শ্রদ্ধা করিবে, তাই যদি কুচবিহারের বাইরেও থাকে, আমার যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মনে একটা কথাতে উনি কইছেন দিদি যদি এটা না হয় কুচবিহারের মানুষ বিক্ষুব্ধ হয়ে কিন্তু উন্নয়ন প্রশ্ন তারা লাগাই দিবে, সেদিন বলতে ওটা কিন্তু কুচবিহারের অফিস পশ্চিম সরকারের মুখে অফিস। এই কথা তোমার পরে ঘন্টা দেড় পরে ফোন আসছে দুজন গৌরবীরা উনি আজকে যে মানুষের মূর্তি বসে বাড়ি জীবন দেয় উনি এত বড় তাগত। এবার ওই মানুষকে ফোন করিয়া যখন ধমক দিছে আজকে মূর্তি তো বসাইবে জায়গা হাতে কম হয়তো আমার প্রাপ্তিও বা এটা হচ্ছে কুচবিহারের মানুষের ভূমিপুত্রের অধিকার, এটা হচ্ছে দম্ভ, এটা হচ্ছে মালিকানা। গোটা কুচবিহারে ওটা হিন্দু মুসলমান দেশি ভাটিয়া বলি কথা হয়, এই মাটির বাস করিয়া তাই নিষ্ঠার সাথে কুচবিহার ইতিহাস কুচবিহার মহারাজার সম্মান শ্রদ্ধা করে আমরা হয়েছে সবাই কুচবিহার। আজকে আমার জনম ধন্য ইতিহাস আরো আগের থেকে করা গেলে শুরু করা গেলে হয়। আজকে কুচবিহার ভারতের এগ্রিমেন্ট এই মহারাজা করে গেছি, সেই এগ্রিমেন্টের ভিত্তিতে কুচবিহার রাজ্য ভারতের সাথে যুক্ত হয়েছে একটা সি ক্যাটাগরি স্টেট হিসাবে। কারণ অনেকের শর্ত আছে, কথা অনেকের শুনতে হয়তো খারাপ লাগে, কারণ এই কুচবিহার থাকে কিন্তু কুচবিহার ভালো পায় না, কারণ রাজ্য কথা শুনলে এখানে বিষে রাজ্য বানা, এইটাই সত্যি। সে জেলা কেমন করে হয়েছে না হয়েছে সে পরের কথা, তার প্রমাণ দেখার সংবিধান সংস্কারের চিঠি নেই হয় জেলা কেমন হয়েছিল, তার ইতিহাস চলতি থাকুক সবাই করবে হ্যাঁ এই পদ্ধতিতে এটা আজকে জেলা হয়েছে, মানার অসুবিধা নাই, পদ্ধতিটা ক্লিয়ার হোক। সেই আজকে এই যে চুক্তির মধ্য দিয়া কুচবিহারের মানুষের যে নীতি ব্যবস্থা করে দিয়ে গেছে সেইটা যদি চালু থাকে হয়, আজকের যদি কার্যকারী হয়, কুচবিহারের মানুষের অভাব কি জিনিস এইটা না বুঝলে না হয়, সেটা সেই জন্য কুচবিহারের মানুষের ইতিহাস ভালো করে জানা দরকার, চুক্তিকে ভালো করে চর্চা করা দরকার। এটাই আমার মূল বিষয়। আজকে এই মহারাজার মূর্তি স্থাপনের মধ্য দিয়া সেই মহারাজার পুরান ইতিহাসের নয়া করে সূত্রপাত, নয়া করে জাগরণ, নয়া করে মানুষের অস্তিত্ব প্রকট হওয়ার একটা শুভ সূচনা ঘটে। এই শুভ খনক শোক মহান মাইন শোক মহৎকরিয়া আরো শত শত দণ্ডবোধ ভক্তি জানায়া আরো বিশ্বাস করলাম। কোচবিহারের শেষ মহারাজা জগদীশ্বর নারায়ণ ভূপ